লাইভ ডিভাইন বা দিব্য জীবন পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ এই সান্ধ্য অনলাইন অনুষ্ঠানে এই যে গান প্রভাত ও সূর্য শ্রী অরবিন্দ তোমার মহিমা ছড়াও, এই এই যে প্রার্থনা সবার অন্তর্জাত, অন্তর থেকেই উত্থিত হয় এই প্রার্থনা। সত্যি শ্রী অরবিন্দ যেন তার মহিমা ছড়াচ্ছেন, আরো বেশি করে সেই মহিমাকে যেন আমরা গ্রহণ করতে পারি, সেই গ্রহিষ্ণুতা যেন আমরা অর্জন করতে পারি। তার মহিমা গ্রহণ করার জন্যে বা অর্জন করার জন্য আমাদের যে গ্রহিষ্ণুতা দরকার, সেই গ্রহিষ্ণুতার ভাগ পূর্ণ মাত্রা পেলে বলতে পারবো পূর্ণ চেতনা অবিনশ্বর। তো আজকে যেটুকু পড়বো, কতটুকু কি পড়া হবে জানি না। পড়া এবং সেই সঙ্গে বলা, তবে কতগুলো বিষয় যে শ্রী অরবিন্দ সোসাইটির ব্যানারেই হচ্ছে, শ্রী অরবিন্দ সোসাইটি পায়রাডাঙ্গা শাখা প্রতি মঙ্গলবার এই পরিবেশনা থাকে, তাদের খুব আন্তরিক প্রচেষ্টা থাকে। শুধু পায়রাডাঙ্গা নয়, সারা পশ্চিমবঙ্গে আমাদের শ্রী অরবিন্দ সোসাইটির অনেকগুলো কেন্দ্র শাখা রয়েছে। আজ পর্যন্ত যে কটা খবর নিলাম, অনেকগুলো কেন্দ্র শাখাতেই খুব বিশিষ্ট আধিকারিক বৃন্দ, যারা শারীরিকভাবে খুব ভালো নেই, মায়ের কাছে প্রার্থনা করতেও তো পারছি না, সেই যোগ্যতা অর্জন করা হয়নি। মায়ের কাছে কিভাবে প্রার্থনা করলে তারা সবাই সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারবেন, তবু বুঝে হোক না বুঝে হোক যতটা পারি মায়ের কাছেই প্রার্থনা, সবাই ভালো থাকুন। বর্তমান যা সময়, সবকিছু বুঝতে পারছি না। এই তো কি করে বলবো, এই তো জার্মানি এত বড় দল হেরে গেল। খুব আশা ছিল এশিয়ান কান্ট্রি থেকে জাপান যেভাবে উদ্দীপনা নিয়ে ফুটবল গতি এবং প্রগতির পথে এগিয়ে চলেছে, কালকে তা সে স্বপ্ন অনেকটাই নস্যাৎ হলো। আবার কানাডার জয়টা খুব আনন্দ দিয়েছে। আজকেও আছে খেলা। নেদারল্যান্ড চলে গেল, আমার খুব প্রিয় দল, চিরকালের প্রিয় দল। হল্যান্ড ছিল, এখন নেদারল্যান্ড। তো ধান বানতে শিবের গীত হয়ে যাচ্ছে, তবু বলে ফেললাম। সকলের কাছেই আর্জি, আপনারা নীরবে কারোর নাম ধরে না হলেও যারা সুস্থ সুন্দর জীবন যাপন করতে চান অথচ পেরে উঠছেন না, নীরব প্রার্থনা রাখুন। আর আমাদের কেন্দ্র শাখার কাজই তো তাই। আমরা কি করতে পারি, জাগতিকভাবে কি কল্যাণ মানুষের করতে পারি? নিরন্তর মায়ের কাছে প্রার্থনা রাখা প্রয়োজন। সমবেত প্রার্থনা আমাদের কতটা কি করতে পারি, যে কারণে বারবার বিভিন্ন কেন্দ্র শাখা গিয়ে
বলার চেষ্টা করছি যে আপনারা অন্তত সাপ্তাহিকভাবে বা মাসে একদিন অন্তত সমবেত প্রার্থনায় বসুন। তাতে যে কি কল্যাণ সাধিত হয় সেটা ওই জাগতিক কোনো মাপকাঠি নেই হয়তো তাকে পরিমাপ করবার, তবে অনেকটাই পাওয়া যায়। আর তা না হলেই ওই বুঝতে পারি না তাই ভুল বোঝা হয়ে যায়, কিংবা বোঝা চেপে যায় কাঁধে। যন্ত্র হতে না পারার যে যন্ত্রণা, এটা তো চিরকালীন। তাই দ্য সুপার মাইন্ড অ্যাজ আ ক্রিয়েটার এই যে অংশ আমরা পড়ছি, সেখানে অনেক কথা শ্রী অরবিন্দ তুলে ধরেছেন, বিভিন্ন দার্শনিক মতবাদ তাত্ত্বিকভাবে হয়তো তুলে ধরেছেন, কিন্তু তা ব্যবহারিক জীবনে যদি সামান্যতম অংশ ব্যবহারিক জীবনে অনুশীলনের মধ্যে রাখা যায়, চর্চার মধ্যে রাখা যায়, আমাদের জীবন অনেক শীলিত পরিশীলিত ঋদ্ধ হয়ে উঠতে পারে। তাই প্রথমেই যে কথা বললাম, পূর্ণ চেতনা অবিনশ্বর, এরকম একটা কথা বলে বোধহয় আগের সপ্তাহে শেষ করেছিলাম। আজকে পড়ব 12 নম্বর অনুচ্ছেদের দ্বিতীয় বাক্য থেকে। লিখছেন শ্রী অরবিন্দ, It must be an original self-concentration in which all is contained, but in another manner than in this temporal and spatial manifestation. It must be an original self-concentration in which all is contained. এই জায়গা বরং একটা অনাদি আত্মসংহরণের শাশ্বতী স্থিতি সে, যার মধ্যে নিহিত আছে সবকিছুই, but in another manner than in this temporal and spatial manifestation. কিন্তু এখনকার মতো দেশে ও কালে তাদের প্রকাশ নেই। দেশ ও কালে, এই যে বলা হয়েছে, দেশেও তার প্রকাশ নেই, কালেও তাদের প্রকাশ নেই। আমরা তো জানি এ চেতনা পূর্ণ, এ চেতনা অদ্বৈত। তাহলে এই চেতনা উইদাউট কন্টেন্ট নয়, ইন হুইচ অল ইজ কন্টেন্ট, উইদাউট কন্টেন্ট নয়, তার মধ্যে গভীর বিষয়বস্তু রয়েছে, ভাব রয়েছে, ভাবসত্য রয়েছে। সবসময় তার প্রকাশ নেই, হয়তো নেই। প্রকাশ না থাকলেও তার যে বিকাশ নেই তা নয়, বিকাশ নিশ্চয়ই আছে, অর্থাৎ অসম্ভব নয়, তার সম্ভাবনা আছে। আরো বলতে পারি, সে শূন্য নয়, বরং তার মধ্যে বলা যেতে পারে তার মধ্যে সবকিছুই আছে। তবে কিভাবে আছে? ওই যে দেশে ও কালে তার প্রকাশ নেই, নেই বললেই চলে প্রকাশ। কেন না, যা কিছু আছে, ওই যে সবকিছুই আছে, তবে সেই সবকিছু আছে সংহত অবস্থায়, ছড়িয়ে নয়, ছিটিয়ে নয়।
অন্তরে অন্তরে তার বিকাশ আছে, 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 নিশ্চিত আছে। কিন্তু সবসময় তার প্রকাশ লক্ষ্য করা যায় না। মা বলেছেন বিকাশ যেমন আছে তার প্রকাশও আছে, ম্যানিফেস্টেশন আছে। সবসময় সেটা বোঝা যায় না, লক্ষ্য করা যায় না। তা লক্ষ্য করতে গেলে ইন্দ্রিয় ভিত্তিক যে মাধ্যমগুলো আমাদের রয়েছে তাকেও তো সচেতন হতে হয়, যে অনুশীলনের মধ্য দিয়ে আমাদের ইন্দ্রিয় ইন্দ্রিয়সমূহ সচেতন হয়ে ওঠে, সেই অনুশীলন যথাযথভাবে করে ওঠা হয় না। তাই বিকাশ যেমন নিশ্চিত আছে, তার প্রকাশ আমরা লক্ষ্য করতে পারি না, অনুভব করতে পারি না। সে ত্রুটি আমাদের আছে, সেই ত্রুটি নিয়েই ত্রুটিকে বাহন করে, ত্রুটিকে বহন করে আমরা চলেছি, জীবন পথে এগিয়ে চলেছি। তবে তার প্রকাশ সম্বন্ধে ওই যে বিকশিত হেম, যে চেতনা বিকশিত হয়েছে অন্তরে অন্তরে, তার প্রকাশ লক্ষ্য করতে পারছি না, অনুভব করতে পারছি না, বিকাশ নিশ্চিত। তাহলে সেই প্রকাশ সম্বন্ধে যদি বুঝতে চাই, সেই প্রকাশ সম্বন্ধে বুঝতে গেলে স্বাভাবিকভাবেই অনেক বেশি রকমের অনুভবী হতে হয়, অনুভব করার ক্ষমতা অর্জন করতে হয়, সেই গুণপনাকে অর্জন করতে হয়, যে গুণপনার মধ্য দিয়ে আমার অনুভব শক্তি প্রগাঢ় হবে, গভীরতর হবে। সেখানে নিবিষ্ট একাগ্রতা দরকার। যে সত্য চেতনার কথা বলা হচ্ছে, যা আত্মসংহৃত অবস্থায় রয়েছে, তা ওই শ্রী অরবিন্দের ভাষায় সেলফ কনসেন্ট্রেশন ইন হুইচ অল ইজ কন্টেইনড, আত্মসংহত অবস্থায় রয়েছে, তাতে সবই আছে। সেই নিবিষ্ট একাগ্রতার এক থেকেই সবের সৃষ্টি হয়েছে। সেই যে নিবিষ্ট আত্মসংহত অদ্বৈত, তার মধ্য দিয়েই বহুর সৃষ্টি হয়েছে, সবকিছুর সৃষ্টি হয়েছে, সবের সৃষ্টি হয়েছে। তাহলে ওই যে আত্মসংহত অবস্থায় চেতনা রয়েছে, তখন সবই সেখানে সময়গতভাবে হোক, কালগতভাবে হোক, ঘন সন্নিবদ্ধ অবস্থায় ছিল বা আছে। ওই যে সংহত অবস্থায় থাকা, কনসেন্ট্রেটেড হয়ে আছে। আর তা থেকে যখন বিচ্ছুরণ হয়, তা থেকে বিচ্ছুরণের ফলেই নানাবিধ যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বহু বিষয়ের সৃষ্টি হয়। বিগ ব্যাং নিয়ে তো খুব আলোচনা হয়েছে, সেই চর্চার মধ্যে যারা রয়েছেন তারা আরো ভালো বলবেন। বিগ ব্যাং এর তত্ত্ব তো বোধহয় এমন কথাই বলে। তো ওই নিবিষ্ট একাগ্র এক থেকে যা যা সৃষ্টি হয়, তাদের মধ্যেও নিশ্চয়ই মূলের গুণাবলী থাকে, নিশ্চয়ই থাকে। একাগ্র অবস্থায় যা ছিল তা যখন সৃষ্টির মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তার মধ্যে সেই মূল একের গুণাবলী নিশ্চয়ই থাকে। এক যিনি, যদি এরকম ভাবে বলি, যে এক যিনি সবকিছুর সমাহার, যিনি, তার প্রকাশ দেশে দেশে, কালে কালে। তাতেই তো স্পষ্টভাবে পূর্ণযোগের মাহাত্ম্য ফুটে ওঠে। পূর্ণ যোগ সেখানে রূপ ও প্রকাশেরও যোগ।
এক রূপে যে অদ্বৈত, তাকে যদি সমগ্র ধরি, যদি বাদ দিতেই হয়, এক বা সমগ্রকে সবসময় শুধু রূপ এবং প্রকাশের মধ্যে আনা যায় না। একটি গাছের বীজ খুবই ছোট থাকে, কিন্তু সেই ছোট হলেও, অতি ক্ষুদ্র হলেও, তার মধ্যে একটি গাছের পূর্ণ গুণ সমষ্টি থাকে। তাই গাছটির রূপ ও প্রকাশ আমরা দেখতে পাই। একটা বীজ ধরে কি সেই গাছের রূপ বুঝতে পারি? যখন সে বিকশিত হয়, অঙ্কুরিত হবার পরে সে যে পত্রপুষ্পে বিকশিত হয়, পূর্ণ রূপ ধারণ করে, তখন সেই গাছের পূর্ণ গুণসমষ্টিকে দেখতে পাই। অথচ সেই গুণসমষ্টি বীজের মধ্যে ছিল, কিন্তু বীজ দেখে তা আমরা বুঝতে পারিনি। সব বীজ দেখে তো আমরা বুঝতে পারি না কোনটা থেকে কোন গাছ হবে। অর্থাৎ তা বলে পুরো গাছটির যে রূপ ও প্রকাশ অঙ্কুরিত হবার পর একে একে প্রকাশ পেতে থাকে, তা ওই ছোট্ট বীজটির মধ্যে থাকে বা থাকে না। থাকে নাই বলবো। আমরা যে গাছের রূপ এবং প্রকাশ দেখছি বৃহত্তর রূপে, তা তো ওই বীজটির মধ্যে সেই রূপটা দেখিনি, সেই প্রকাশ দেখতে পাইনি। কিন্তু অঙ্কুরিত হবার পরে ধীরে ধীরে কলায় কলায় সে যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, তখন তার একটা রূপ এবং প্রকাশ পেয়েছি। কিন্তু সেই বীজের মধ্যে সেই প্রকাশ, সেই সেই রূপ ও প্রকাশ আমরা দেখতে পাইনি। অথচ তার মধ্যে গুণ থাকে, বৈশিষ্ট্য থাকে। সেই গাছটির পূর্ণ গুণ এবং বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। তা ধীরে ধীরে বিকশিত হয়, প্রকাশিত হয়। এই প্রসঙ্গে যদি আমরা এই যেহেতু অতিমানস স্রষ্টি রূপে অতিমানস, সেখানে পড়তে গিয়ে যদি এরকম বলি, যদি কেন নিশ্চিত করি যে অতিমানস হলেন সচ্চিদানন্দের বিভাব। অতিমানস কি করেন? অতিমানস সত্য চেতনা আমাদের কি করেন না, সৎ চিত আনন্দের রূপকে পূর্ণভাবে আমাদের কাছে প্রকাশ করেন, কখনো বিভাজিত করেন না। এই হলো সেই সুপ্রিম রিয়ালিটি। আমরা লাইফ ডিভাইন, দ্য লাইফ ডিভাইনই আমরা পাবো, বা ঔপনিষদিক সত্য ধরে সেই বিশ্লেষণ করে আমরা দেখব যে সৎ চিত আনন্দ, অতিমানস, মন, চৈত্য সত্তা, প্রাণ এবং দেহ, এই যে অষ্টমাত্রিক সত্তা, সেখানে আমরা দেখব ওই সচ্চিদানন্দকে অতিমানসের মাধ্যম আছে বলেই মন অতিমানসে পৌঁছতে পারে, দেহ প্রাণের রূপান্তর হয়, উত্তরণ হয়, চৈত্য সত্তার আলোকে তারা আলোকিত হতে পারে, প্রভাবিত হতে পারে, রূপান্তরিত হতে পারে। তাহলে আমরা দেখলাম এক থেকে বহুর সৃষ্টি হচ্ছে। বীজ ধরলাম একটা উদাহরণ হিসেবে। বীজের মধ্যে পূর্ণ বৃক্ষের গুণ বৈশিষ্ট্য পূর্ণ মাত্রায় থাকে, অথচ যতদিন না বীজ অঙ্কুরিত হয়ে পূর্ণ বৃক্ষ রূপে দেখা যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি না, বীজ দেখেই তার সব রূপ প্রকাশ বুঝতে পারি না, অথচ তার মধ্যে গুণ বৈশিষ্ট্য সবই থাকে। এরকম একটা বলা হলো। তার পরের বাক্যে ধরছেন শ্রী অরবিন্দ এই যে জায়গাটা, আসলে স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে কতটা কি বলা যায়। এ পড়তে পড়তে যখনই পড়া হয়, তখন সত্যি সত্যি বলার মতো কিছু কিছু ভাবনা আসে, আবার সব তো গুছিয়ে রাখা যায় না, ও নোট রাখলেও ঠিক হয়ে ওঠে না। হুম, কোনটা কখন কোথায় ছিটকে চলে যায়, কারণ সারাদিনের যে ব্যাপার থাকে, তো বিষয়গুলো
চলাফেরার মধ্যেও তো অনেক ছড়িয়ে পড়ে। সেই সুযোগ তো আমাদের নেই। অথচ আশ্রম জীবন আমাদের যাপন করতে হবে, পেরে উঠি না। এই অক্ষমতার মধ্য দিয়েই শ্রী অরবিন্দ চর্চা। পরের বাক্যটিতে শ্রী অরবিন্দ এরকম কথা বলছেন, that which has thus concentrated itself, ওই যে কনসেন্ট্রেটেড ফর্মে ছিল, দেখুন এই জায়গাটা বলছে that which has thus concentrated itself is the utterly ineffable and inconceivable existence which the nihilist images to his mind as the negative void of all that we know and are. But the transcendentalist, with equal reason, may image to his mind as the positive but indistinguishable reality of all that we know and are. দুটো অদ্ভুত বিভাজনের জায়গা, মানে দুটো পক্ষ তৈরি করে দিলেন শ্রী অরবিন্দ, একটা নিহিলিস্ট সম্প্রদায়, আরেকটি ট্রান্সেন্ডেন্টালিস্ট বেদান্তিন, এরকম একটা বিষয় তুলে ধরলেন। আমি একটু বাংলা অনুবাদটুকু আগে পড়ে নিচ্ছি, পারবো না, একদম এগুলো বলতে পারবো না, তবু শ্রীমত অনির্বাণ বাংলা করছেন এইভাবে: আত্মসংহরণের এই মহাবিন্দু সর্বতোভাবে অচিন্ত অপ্রমেয় পরমার্থ সৎস্বরূপ শূন্যবাদীর মন যাকে কল্পনা করে আত্মভাব ও বিজ্ঞানের চরম প্রতিষেধ রূপে। শূন্যবাদী নিহিলিস্ট এভাবে ভাবছেন, মন শূন্যবাদীর মন কল্পনা করে আত্মভাব ও বিজ্ঞানের চরম প্রতিষেধ রূপে। পারছে না, যা অপারগ সেটাও শূন্যবাদীর। আবার একটা জায়গায় গিয়ে মিল পাবো আমরা। আবার তুরীয়বাদী, অর্থাৎ ওই ট্রান্সেন্ডেন্টালিস্ট, তুরীয়বাদী তাকেই কল্পনা করতে পারে সর্বাধার রূপে। শূন্যবাদী যা কল্পনা করতে পারছে না, তুরীয়বাদী তাকেই সর্বাধার রূপে ধরতে পারছেন। তখন আমাদের সকল ভাব ও জ্ঞানের অব্যাকৃত পরম অয়ন সে। কিভাবে বলবো? ধরুন এরকম যদি একটা কথা বলি, এটা খুব প্রচারিত বাক্য, সবাই আমরা এই কথাটা বুঝি যে এক এক মত এবং আদর্শের মানুষ এক এক বিষয়কে, মানে একই বিষয়কে ভিন্নভাবে দেখেন। মত এবং আদর্শ যদি আলাদা হয়, ভিন্ন হয়, একটা বিষয় কি রাখা হলো স্যাম্পল হিসেবে, কিন্তু সেই স্যাম্পলটাকে দেখে যার মত এবং আদর্শ যেমন, তিনি সেই স্যাম্পলকে তেমন ভাবেই বিচার করবেন, তেমন ভাবেই সংজ্ঞায়িত করবেন। একই জিনিস তোলা হচ্ছে, বিতর্কের একটি বিষয় দেওয়া হলো, এক একজন এক এক ভাবে তার আলোচনা করেন, তাই তো? পক্ষে থাকেন, বিপক্ষে থাকেন, প্রতীপ বিপ্রতীপ সব রকমই আমরা সেখানে লক্ষ্য করি। তা অতিমানস বিষয়ে আলোচনা করতে গিয়ে শ্রী অরবিন্দ এখানে নিহিলিস্ট, অর্থাৎ শূন্যবাদীর মতাদর্শই বলবো, শূন্যবাদীর মতাদর্শ, নিহিলিস্টের ইমেজেস টু হিজ মাইন্ড অ্যাজ দ্য নেগেটিভ ভয়েড অফ অল দ্যাট উই নো অ্যান্ড আর, একটা শূন্যবাদীর মতাদর্শ। আর একটা ওই transcendentalist with equal reason may image to his mind as the positive but indistinguishable reality of all that we know and are. তাহলে নিহিলিস্ট একরকম বুঝছেন শূন্যবাদীর মতাদর্শ অনুযায়ী, ট্রান্সেন্ডেন্টালিস্ট বা তুরীয়বাদীর মতাদর্শ
আর এক রকম হতে পারে, তিনি তার মতো করে তুলে ধরছেন। এটা শ্রী অরবিন্দ আলোচনাকালে হয়েছে। এই বিষয়গুলো ভীষণভাবে আমরা দেখব যখন দ্য লেটার্স অন ইয়োগা আমরা ফলো করব, দ্য ইভিনিং টকস আমরা ফলো করব, সেখানে দেখব বিভিন্ন ভাবের অনুগামী বৃন্দ, আবার বহুদা বিভিন্ন মানুষের আলোচনা থেকে নিয়ে এসে কিছু কিছু বিষয়, তর্কিত বিতর্কিত বিষয় শ্রী অরবিন্দের সামনে উত্থাপিত করতেন। এই বিষয়গুলো খুব উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। শ্রী অরবিন্দ তার পরম সত্যবাদী উপলব্ধ চেতনার মধ্য দিয়ে সেগুলোকে আলোচনা করেছেন, যাতে তার অনুগামীদের বুঝতে কোনো অসুবিধা না হয়, বা যারা অনুগমন করছেন না শ্রী অরবিন্দকে, যদি কখনো তাদের গবেষণার কাজেও লেগে থাকে, তারাও সেই সত্য পন্থাগুলোকে যথাযথভাবে জানতে বুঝতে পারবেন। এরকম ভাবেই শ্রী অরবিন্দ তুলে ধরছেন বিষয়গুলো। আমরা দেখেছি বা জেনেছি, বা কেউ বলবো জানি বা জানছি। কি কি দেখেছি, কি জেনেছি, কি জানি, আর কি বা জানছি আমরা? শূন্যবাদ গভীরভাবে বৌদ্ধবাদে আলোচিত হয়েছে। সেই স্যাম্পলিং এর ভয়েড যে কথাটা, শূন্যবাদ গভীরভাবে বৌদ্ধবাদে আমরা দেখেছি। সেখানে রিয়ালিটিকেও শূন্য বলে ধরা হয়েছে। অপর দিক দিয়ে দেখলে আমরা রিয়ালিটিকে অবিভাজ্য বলি, রিয়ালিটিকে শূন্য ধরা হচ্ছে, আবার রিয়ালিটিকে আমরা অবিভাজ্য বলি। সবকিছু নিবিষ্ট এক বলি, সর্বাধার সে বলি, তাতে সবকিছু বর্তমান, কারণ তিনি যে পূর্ণ রিয়ালিটি। তাহলে খুব সচেতন ভাবে এই যে অবিভাজ্য বলছি যাকে, সর্বাধার বলছি যাকে, তিনি পূর্ণ। আবার একেই শূন্যবাদীরা শূন্যবাদ বলছেন, মানে কিছুই নেই। রিয়ালিটিকে একসময় নিহিলিস্টরা, শূন্যবাদীরা তাদের মতাদর্শ অনুযায়ী রিয়ালিটিকেও শূন্য বলছেন। আবার ট্রান্সেন্ডেন্টালিস্ট তাকেই অবিভাজ্য পূর্ণ বলছেন। তা এ সম্বন্ধে একটু হলেও তো বুঝে নিতে হবে আমাদের, না হলে ওই প্রতি মুহূর্তে ভাবের ঘরে দ্বন্দ্ব আসবে, এগোতে গিয়ে বাধা পাবো, পিছিয়ে পড়ার সম্ভাবনা দেখা দেবে। কিন্তু আমরা তো পিছিয়ে পড়তে চাই না, পিছিয়ে পড়বো না, একটু একটু করে জেনে নিতে চেষ্টা করব, সেটাই ভালো হবে বোধহয় আমাদের। প্রশ্ন উঠেছে খুব তাত্ত্বিকভাবে, দার্শনিকভাবে, বিভিন্ন মতাদর্শগত উন্নত চেতনায় ভাস্বর যারা, স্বীকৃতি পেয়েছেন যারা, তাদের কাছ থেকেই প্রশ্ন উঠেছে। কিরকম প্রশ্ন? এইরকম যদি বলা হয়, যা পূর্ণ, যা অবিভাজ্য, সকল কিছু সেখানে আছে, মেনে নিচ্ছি, তাহলে তা আবার শূন্য হয় কেমন করে? স্বাভাবিক প্রশ্ন। যা পূর্ণ, যা অবিভাজ্য, যা সর্বাধার, তা আবার শূন্য হয় কি করে? এ যেন কেমন সকল পূর্ণতার মধ্যে শূন্যতা দেখা, বা শূন্যতার মধ্যেই পূর্ণতার দর্শন। সেটা কাদের পক্ষে সম্ভব? যারা পূর্ণতার মধ্যে শূন্যতা যেমন দেখবেন, আবার শূন্যতার মধ্যেই পরম পূর্ণতার দর্শন করবেন, কারা? সেরকম বলতে অতিবোধী মানুষের পক্ষেই সেটা সম্ভব। সাধারণ মানুষের পক্ষে সেটা সম্ভব নাও হতে পারে, হয় না।
আমরা তো তেমন করে ভেবে উঠতে পারি না। আমাদের খামতি আছে, নিশ্চিতভাবেই খামতি আছে। তবুও তবু সব হারিয়ে পূর্ণতার সন্ধানে একজন উন্নত মনস্ক পূর্ণ সাধক বা সাধিকাই যেতে পারেন। ধরুন এই যে ওই সেই গল্পটার কথাই মনে পড়ছে। সদ্য সন্তান হারা হয়েছেন পিতা রবীন্দ্রনাথ। সোমেন্দ্রনাথ চলে গেলেন। ট্রেনে করে কলকাতা ফিরছেন। আদিগন্ত বিস্তৃত মাঠ দেখছেন জানলা দিয়ে। সে লেখা তো রয়েছেই, দুধ জ্যোৎস্না ছেয়ে ফেলেছে সবকিছু। কোথাও হারিয়ে ফেলা বা কম পড়ার মতো কিছু তিনি দেখছেন না। বললেন না, সমীকাল চলে গেল। জোড়া শান্তিনিকেতন থেকে ট্রেনে করে কলকাতা যাচ্ছি, জানলা দিয়ে বাইরে তাকালাম, দুধ জ্যোৎস্নায় ছেয়ে গেছে বিশ্ব চরাচর, কিন্তু কোথাও কিছু কম পড়েছে বলে তো মনে হচ্ছে না। এটা বিশ্ববোধী রবীন্দ্রনাথের পক্ষে, সদ্য সন্তানহারা পিতা রবীন্দ্রনাথের পক্ষে যেটা সম্ভব, সেটা আমাদের সাধারণ বোধ সম্পন্ন মানুষের কাছে সম্ভব নাও হতে পারে। ধরুন কোনো কোনো মত অনুযায়ী এই যে নিহিলিজম বা শূন্যবাদ, কোন রকম অর্থ না থাকাকে বোঝায়। তাকেও নিহিলিজম, শূন্যবাদ বলা হয়েছে। কোনো অর্থ নেই যার। এমনকি সেখানে মূল্যবোধেরও জায়গা থাকে না। এ বড় বিষম ঠাই যে মূল্যবোধেরও জায়গা থাকছে না। নিহিলিজম এমন একটা জায়গায় আমায় নিয়ে যাচ্ছে, পূর্ণকে যিনি উপলব্ধি করেন, বা যদি বলা যায় আত্মোপলব্ধি যার হয়েছে, তিনি জ্ঞানী। জ্ঞানী তো নিশ্চয়ই, যার আত্মোপলব্ধি হয়েছে তিনি জ্ঞানী। প্রকৃত জ্ঞানী যিনি, অর্থাৎ প্রকৃত জ্ঞানীর কাছে অবিভাজ্য পূর্ণ এবং শূন্য একই নয় কি? শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত ওই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। সাংখ্য যোগে সম্ভবত এরকম একটা কথা আছে, সম্ভবত ভুল হতে পারে। সেখানে এরকম বলা আছে না, আমি ওই দেবনাগরী উচ্চারণ করতে পারবো না, এখন মনেও নেই আমার সেটা। বাংলায় এরকম যদি অর্থ হয়, যে জ্ঞানী, হ্যাঁ, যে জ্ঞানী, এরকম যদি বলি, যে জ্ঞানী ব্রহ্মকে সত্য সত্যই জেনেছেন, তার কাছে বেদের তেমন প্রয়োজন নেই। যে জ্ঞানী ব্রহ্মকে জেনেছেন, ব্রহ্মোপলব্ধি হয়েছে যার, আত্মোপলব্ধি হয়েছে যার, তার কাছে বেদের তেমন প্রয়োজন নেই। ঠিক তেমনি কিরকম, যখন বন্যা হয়, খাল বিল মাঠ ময়দান সব জলে ডুবে যায়, তখন আর ছোট পুকুরের কি দরকার? কথাটি বোধহয় এমনই। শ্লোকটি আমি ঠিক বলতে পারলাম না, এরকম ধরনের। যার ব্রহ্ম উপলব্ধি হবে, তার কাছে আর বেদের প্রয়োজন নেই। ঠিক তেমনি ভাবে বন্যায় সব ডুবে গেলে আর পুকুরের খোঁজ করতে কে যায়, তাই না? ধরুন একটি ঘর, এই কালিন্দি, আমার কালিন্দি এখন মেজাজে আছে। ধরুন একটি ঘর, মানুষজন আসবাবপত্র সেখানে কিছুই নেই, যদি এরকম ধরি, হতে পারে তো এমন ঘর থাকে যেখানে কোনো আসবাবপত্র নেই, কোনো মানুষও সেখানে নেই। সেই ঘরটিকে আমরা কি বলি? এক কথায় খুব ছোট্ট ছেলে মেয়েরাও বলে দেবে, সেই ঘরটিকে আমরা শূন্য বলি। ঘরটিতে চোখে দেখা যায় এমন কিছু সেখানে নেই।
কিন্তু বায়ু সেখানে আছে, বাতাস সেখানে তো আছে, বাতাসকে বিভাজন করা যায় না। তাহলে বস্তু শূন্য বা মানব শূন্য হয়েও ঘরটি কিন্তু পূর্ণ, বায়ুতে পূর্ণ, এয়ারে পূর্ণ, বাতাস দিয়ে পূর্ণ। অথচ আমরা তাকে শূন্য বলছি। কেউ নেই, আসবাবপত্র নেই, কোনো মানুষজন নেই, কোনো জীব নেই, কোনো প্রাণী নেই, তাহলে সেটি শূন্য বলছি। আবার সেখানে কিছু না থাকলেও তো বায়ু আছে, বায়ুময়তায় পূর্ণ সে ঘর। তাহলে বস্তু শূন্য হয়েও, জীব শূন্য হয়েও সে ঘর পূর্ণ। আবার এও তো ঠিক, সেখানে মানুষ বা বস্তু নেই, ঠিক, মানুষের সংখ্যা বা বস্তু সংখ্যা গণনা করা যায়। যেখানে মানুষ থাকবে, কোনো বস্তু থাকবে, তাকে গণনা করা যায়। আর যা গণনা করা যায় তাই বিভাজ্য। আর বিভাজ্য কোনো কিছু নেই। বিভাজ্য মানে কোনো কিছু নেই বলে শূন্য। তাহলে বিভাজ্য মানে বিভাজনকারী কোনো বস্তু বা জীব সেখানে সেই ঘরে নেই বলে ঘরটি শূন্য। অথচ বায়ু পূর্ণ, বায়ুতে পূর্ণ, সে পূর্ণ। তাহলে এই যে একই একই বিষয়, ঘর, খালি ঘর, কখনো শূন্য বলছি, আবার তাকে পূর্ণ বলছি। শূন্য বলছি সাধারণ দৃষ্টিতে, পূর্ণ বলছি গভীর দৃষ্টি নিয়ে তাকে যখন দেখা হয়। ওই মূর্তি পূজা আর বিমূর্ত রূপ, মূর্তি পূজা নিয়ে স্বামী বিবেকানন্দ যে কথা বলেছিলেন, যে অসীমকে তো আমরা সেভাবে বুঝতে পারি না, তাই সীমার মধ্যে এনে তাকে পুজো করার একটা ব্যবস্থা করি আমরা। তো যাই হোক, তাহলে শূন্য এবং অবিভাজ্য কম বেশি একই। শূন্য মানে যা বিভাজ্য, আর পূর্ণ মানে অবিভাজ্য। তাহলে সে দুটো প্রায় একই দেখছি, কম বেশি একই ধরে নিচ্ছি, তাই না? বুঝে নিচ্ছি, উপলব্ধি হচ্ছে। বুদ্ধবাদ এই জগৎকে মিথ্যা বলে শূন্য বলেছেন, আর বেদান্তবাদী, তুরীয়বাদী, ট্রান্সেন্ডেন্টালিস্ট সেখানে জগৎ অবিভাজ্য, পূর্ণ সত্য বলে মানেন। আমরা কোন দলে যাব? বুদ্ধ বুঝেছেন নেই তাই শূন্য, আছে বলে পূর্ণ। তাহলে এই চর্চা, এই অধিবেশন আমাদের যদি সেই শূন্যতার মধ্যেই পূর্ণতা, এই বোধে উত্তীর্ণ করে, সেই মহত্বের মাহাত্ম্যকে গ্রহণ করতে সহায়তা করে, সেখানে শ্রী অরবিন্দের অনুগামী না হয়েও তার অনুগমন আমরা করতে পারবো। আমরা অতিমানস প্রসঙ্গেই পড়ছি, শূন্য এবং পূর্ণের বিতর্ক প্রাচীনকাল থেকেই চলছে। মনীষী, পণ্ডিত বর্গ, বিদুষী বর্গ সে বিতর্কে অংশ নিচ্ছেন। সেই বিতর্কে অতিমানস প্রসঙ্গ কতটা কি দরকার, সেটা আমাদের তো দেখতেই হবে। শ্রী অরবিন্দ এই যে অতিমানস বিষয়টিকে তুলে ধরলেন, এবং তাকে না ধরলে আমরা প্রকৃতপক্ষে সেই বিজ্ঞানবাদকে বুঝতে পারবো না, সেই সচ্চিদানন্দ ঘন বিজ্ঞান ঘনকে বুঝতে পারবো না, অনুভব করতে পারবো না, উপলব্ধি করতে পারবো না। কিন্তু আমরা পারবো না দলে থাকবো না, আমরা পারবো। সেই দলে থাকতে গেলে আমরা শ্রী অরবিন্দের রচনা অনুসারী হয়ে অনুগমন করব। আমরা দেখলাম এক কথায় যে শূন্যবাদীর ক্ষেত্র বিভাজন, আর তুরীয় বেদান্তবাদীর ক্ষেত্র অবিভাজ্য এক। আবার একটা জায়গায় গিয়ে দেখলাম শূন্যবাদ আর এই যে পূর্ণবাদ, তার মধ্যে মিল খুঁজে পাচ্ছি। অমিল ততক্ষণ যতক্ষণ সেই বোধোদয় আমার হয়নি
মিল তখন যখন আমার বোধোদয়ের একটা মাত্রা এসেছে। আমরা সেই উপলব্ধিতে না পৌঁছতে পারলেও শ্রী অরবিন্দ বলে গেছেন বেশ এই কথাই। ওই যে পন্ডিচেরি কত দূর, প্রফেসর সমর বসুর একটি গ্রন্থ ছিল না, ইংরেজি বোধহয় হাউ ফার পন্ডিচেরি ইজ, তার বাংলাও করা হয়েছিল। এখন সেই পাবলিকেশনটা আছে কিনা, পন্ডিচেরিতে যারা যান, আমি কয়েকজনকে বলেওছি, তারা খুঁজে পেতে পেতে পারেন। আমাদের কাছে ছিল, আমরা সেগুলো দেখেছি, একটু আধটু পড়েছি। সেখানে একটা জায়গায় বলা হয়েছে যে শ্রী অরবিন্দ যে কথা বলছেন সে কথা আমাদের মেনে নিতে হবে। তিনি বস্তুগত চর্চাকে ছাড়িয়েও অন্তর্গত সাধনায় যুক্ত থেকে যে উপলব্ধি হয়েছে, যে সত্যোপলব্ধি হয়েছে, কোনো মতেই তা বৈদিক ঋষির তুলনায় কম নয়। সেই মাত্রায় উত্তীর্ণ হয়েছেন শ্রী অরবিন্দ। তাকে তো কেউ বুঝতে পারেননি, মাই বুঝতে পারলেন 1914 সালের সেই 29শে সেপ্টেম্বর মার্চ। শ্রী অরবিন্দকে দেখেই সেই উপলব্ধি হলো। তাই তো তার পরের দিন রাত্রে সেই ডায়েরিতে লেখা, একদিন আসবে যখন আলো এসে অন্ধকারকে করে দেবে। তাই তো, যে শত শত জীব যদি গাঢ়তম অন্ধকারে নিমজ্জিত থাকে, কিছু এসে যায় না তাতে। কাল যাকে আমরা দেখেছি তার উপস্থিতি সবচেয়ে বড় প্রমাণ যে একদিন আসবে যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে। তোমার আসন সত্য সত্যই হে ভগবান এই পৃথিবীতে আসন গ্রহণ করবে। এই যে আশ্বাসবাণী শ্রীমা আমাদের দিলেন, সে কারণেই আমরা যদি শ্রী অরবিন্দ অনুগামী হতে চাই, চাই কি না, চাইব, কিন্তু আজকে আর পরের এটা বাক্যটা পড়ার একটু ইচ্ছে ছিল, আজকে আর নয়, পড়লে আর সময় কুলোতে পারবো না। এটুকুই, ওই যে শূন্যবাদীর ক্ষেত্র বিভাজন আর তরীয়বাদী বেদান্তের ক্ষেত্র অবিভাজ্য এক, অথচ তার সেই শূন্যের মধ্যে পূর্ণতাকে দর্শন করার জন্যই আমরা যেন মায়ের কাছে প্রার্থনা করতে পারি, নিরন্তর প্রার্থনা। আর যারা কষ্ট পাচ্ছেন, মনোগত, শরীরগত, প্রাণগত এবং অধ্যাত্মগত যদি কোনো যন্ত্রণা থাকে, মা যেন তা সব দূর করে দেন। মা আদরণীয়, মা আমাদের আদরণীয়া মা, তিনি তার কোলে বসানোর জন্যে অপেক্ষা করছেন। সেই যেমন এক সাধক, তন্ত্র সাধক সুদীন কুমার মিত্রের একটি বই ছিল, আপনারা হয়তো কেউ কেউ দেখে থাকবেন বা পড়ে থাকবেন, গুরুও অপেক্ষা করেন। বা যোগানন্দজির সেই লেখা পড়লেও বোঝা যায় যে গুরুও অপেক্ষা করেন। এক যোগীর আত্মজীবনীতে সেগুলো তোলা আছে, বা ওই গুরু অপেক্ষা করেন। তাতে আমরা খুব সাধারণ বর্ণনার মধ্য দিয়ে এই যে শূন্যবাদ এবং তুরীয় বেদান্তবাদের বিভাজন এবং অবিভাজনতা, অবিভাজ্যতা, পূর্ণ এবং শূন্যের ব্যাখ্যাগুলো খুব সহজভাবে আমরা উপলব্ধি করতে পারবো। যাই হোক, সবাই ভালো থাকুন, আলোময় জীবন যাপন করুন, শ্রী অরবিন্দ চর্চা যেন আমরা করতে পারি, প্রতিটি কেন্দ্র শাখা যেন আরো 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 উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রার্থনা, এই আবেগময় প্রার্থনাই রাখছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। খুব ভালো লাগলো শুভেন্দুদা আজকের আলোচনায়। তো শেষকালে যে আপনি বললেন গুরু ও নমস্কার শিষ্যের দাদা। জন্য নমস্কার নমস্কার, গুরু ও শিষ্যের জন্য অপেক্ষা করে, এটা আমি শুনেছি এবং পড়েওছি। শ্যামাচরণ লাহিড়ীর জীবনে এই জিনিসটা ঘটনা ঘটেছিল। উনি হ্যাঁ এরকম হ্যাঁ, একজনকে, যোগানন্দজির বইতে ওগুলো হ্যাঁ, বলাও আছে। আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, শ্যামাচরণ লাহিড়ীর ক্ষেত্রে একদম আকস্মিক ভাবে উনি জানেনই না কোথায় যাচ্ছেন,
সেই বোধহয় খুব সম্ভবত নৈনিতালের কোনো জঙ্গলে গিয়ে হঠাৎ উনি হারিয়ে গিয়েছিলেন, এরকম আছে ব্যাপার। যাই হোক, খুব ভালো লাগলো অনুষ্ঠান। আর খেলার কথা বলতে বলতে বললেন ফুটবলের কথা। তো এখন সারা বিশ্বে সব থেকে দর্শনীয় যেটা খেলাধুলো সেটা ফুটবল। তো সেটা চলছে। তো সেখানে অনেক কিছু ঘটনা দুর্ঘটনা ঘটছে। আমি অপেক্ষা করে আছি কবে আমাদের ভারত খেলবে এই খেলায়। যদিও আমি দাদা, যেখানে আছি যদি সেই দেশ কখনো ভারতবর্ষ যদি খেলবে। কখনো এর আয়োজন করতে পারে, সেই হ্যাঁ, বছর হ্যাঁ। নিশ্চিত করে খেলতে পারবে, এটুকু আমার ঠিক বিশ্বাস। ঠিক ঠিক যদি আয়োজন করতে পারে, বিশ্বকাপের আসর ঠিক বসাতে পারে, ঠিক তাহলে ঠিক ভারতের টিম খেলবেই। ঠিক। তো সেটা না হলেও খেল খেল খেলুক, এটাই চাই আর কি। যদিও আমি যে দেশে আছি সে দেশ কালকে জিতেছে, জিতলেও আমি আনন্দিত নই, কারণ আমার দেশটা খেলিনি আমি, আমার মাতৃভূমি। এই আর কি। খুব ভালো লাগলো, নমস্কার, জানবেন, ভালো থাকবেন। রিয়ার খুব ভালো লেগেছে, আমরা মেসেজ পেলাম ওর কাছ থেকে। আর কেউ কিছু বলবেন? কিছু? আমারও খুব ভালো লেগেছে কল্যাণদা, আজকে হ্যাঁ, সবকিছু নিশ্চয়ই, আপনার মিলিয়ে। তো গলা শুনে বুঝতে পারছি দাদা, আনন্দিত। আমি সকলকে আপনার মাধ্যমে আমার তরফ থেকে আন্তরিক নমস্কার জানালাম। যারা পাঠ করেছেন, গান গেয়েছেন, যারা উপস্থিত ছিলেন সকলকে নমস্কার নেবেন। খুশির খুশির আওয়াজ আপনার গলায়। ওই এখন তো ওখানে পুরোদমে কাজ করার সময়, তাতেও আপনি রেগুলার যে জয়েন করেন, না, সেটাও একটা অদ্ভুত। আসলে আমি আছি এখন এখানকার ব্যায়ামাগারে, সেই ব্যায়াম করছি আর কি। ঠিক যখন অনুষ্ঠান শুরু হলো তখন থেকে হ্যাঁ, হ্যাঁ, ব্যায়াম বাহ, করে যাচ্ছে, আর ওই কানে লাগিয়ে ঠিক, শুনে যাচ্ছি, এখন বলতে পারলাম একটু। ধন্যবাদ, বাহ, খুব ভালো থাকবেন। হ্যাঁ, হুম, কারণ মা তো খেলাধুলোর উপরে প্রচন্ড জোর দিয়েছেন, সমস্ত সেই, কিছু। মা নিজে নিজে টেনিস খেলতেন। নলিনীদাকে হ্যাঁ, আমি ফুটবল খেলতে দেখেছি, নলিনীদাকে 60 সালে হুম। আমি দেখেছি চোখে ফুটবল স্পোর্টস গ্রাউন্ডে। অতএব মা খুব জোর দিয়েছেন সাধনার সঙ্গে সঙ্গে শরীর চর্চার উপরে। স্বামীজিও তো বলে, একদম গীতা একদম, পাঠের চাইতে তুই ফুটবল খেল। ফুটবল, একদম একদম। ঠিক। ভালো থাকবেন, সকলকে নমস্কার হ্যাঁ, জানালাম। ঠিক আছে, তাহলে মা শ্রী অরবিন্দকে আমাদের আবার প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর সকলের কাছে অনুরোধ যে প্রতিদিনই যেন আমরা একসঙ্গে হতে পারি সন্ধে 8টা থেকে 9টা পর্যন্ত। শুভরাত্রি।